নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 34। শুধু তাই নয়, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকেই তো ইলমে দ্বীনের জ্ঞান দান করেন। বুখারী শরীফ হাদিস নম্বর 71। হাজার রাকাত নফল নামাজ থেকে একটি মাসালা উত্তম। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু যর, তুমি যদি সকালবেলায় ইলমের একটি অধ্যায় শিক্ষা করো, চাই তার উপর ওই সময় আমল হোক বা না হোক, তবে 1000 রাকাত নফল নামাজ পড়া থেকে উত্তম। ইবনে মাজাহ শরীফ পৃষ্ঠা নম্বর 20, হাদিস নম্বর 219। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমানতের খেয়ানত হবে কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অনুপযুক্ত এলেম নেই এরকম লোকের হাতে কোনো দায়িত্ব অর্পিত হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী হাদিস নম্বর 57।